ঠিক ২০ বছর আগে এই সময়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জনপ্রিয়তা কমেছিল ইরাক যুদ্ধের কারণে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এমন পরিস্থিতির মুখোমুখি। এবার ইরাকের জায়গায় আছে ইরান। আর প্রশ্ন উঠেছে, ২০২৬ সালে কি ২০০৬ সালের পুনরাবৃত্তি ঘটছে? ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কি পতনের মুখে? সাম্প্রতিক একাধিক জরিপ বলছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার হার এখন ৩০% কোঠায় নেমে এসেছে। রয়টার্স ইপসোস পোল অনুযায়ী এটি ৩৬%, স্ট্রেংথ ইন নাম্বারস ভেরাসাইট পোল অনুযায়ী ৩৫% এবং এপিএনওরসি পোল অনুযায়ী ৩৩%। এনবিসি নিউজের সাম্প্রতিক জরিপে ট্রাম্পের অনুমোদনের হার দেখা গেছে ৩৭%, যা ট্রাম্পের জনপ্রিয়তার নিম্নমুখী প্রবাহকে নির্দেশ করে। সিএনএনের পোল অব পোলস এর জরিপগুলোর গড় বলছে ট্রাম্পের প্রতি সমর্থন নেই ৬২% মার্কিন নাগরিকের। ২০১৭ সালে তার মেয়াদের শুরুতে বা ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটাল হামলার পর ট্রাম্পের জনপ্রিয়তা যে পর্যায়ে ছিল, বর্তমান হার তার চেয়েও নিচে। কিন্তু কেন এই পতন? বিশ্লেষকদের মতে মুদ্রাস্ফীতি দীর্ঘ সময় ধরেই ট্রাম্পের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। এর মধ্যে ইরান যুদ্ধ এবং এর সঙ্গে যুক্ত ক্রমবর্ধমান জ্বালানি তেলের দাম অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে। এনবিসি নিউজের জরিপে দেখা গেছে ২/৩ মানুষ ইরান যুদ্ধে ট্রাম্পের কৌশলে অসন্তুষ্ট, আর অর্থনীতি সামলানোর ক্ষেত্রে তার পারফরম্যান্সে অসন্তুষ্ট ৬৮% মানুষ। সিএনএনের জরিপে এই চিত্র আরও স্পষ্ট, যেখানে অর্থনীতিতে অসন্তোষের হার ৬৯% এবং মুদ্রাস্ফীতিতে ৭২%। ট্রাম্পের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো তার জনপ্রিয়তার নিম্নমুখী প্রবাহ। প্রথম মেয়াদে তিনি শুরুর ধকল কাটিয়ে ৪১-৪২% ঘরে নিজেকে ধরে রাখতে পেরেছিলেন, কিন্তু দ্বিতীয় মেয়াদে তার জনপ্রিয়তার গ্রাফ ক্রমাগত নিচের দিকে নামছে। রাজনৈতিক ইতিহাস বলছে কোনো প্রেসিডেন্টের জনপ্রিয়তা ৩০% কোঠায় নেমে আসা বেশ বিরল এবং ঝুঁকিপূর্ণ। ২ দশক আগে জর্জ ডব্লিউ বুশ এই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। জো বাইডেনও কিছুটা সময় ৩০-এর কোঠায় ছিলেন, তবে তা ছিল মূলত ৩০-এর শেষের দিকে। এখন প্রশ্ন উঠেছে, ইরান যুদ্ধ কি শেষ পর্যন্ত ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য সেই একই বাধা হয়ে দাঁড়াবে যা বুশের জন্য হয়েছিল? পরিস্থিতি বদলানোর সম্ভাবনা কি এখনো আছে, নাকি ট্রাম্প এক গভীর রাজনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছেন? উত্তর হয়তো লুকিয়ে আছে আগামী দিনগুলোর রাজনৈতিক সমীকরণে।